তো পৌরাণিক বহুব্রী কি? সনাতন ধর্মের গ্রন্থে যে সমস্ত দেবদেবীর নাম আমাদের ব্যাকরণে এসছে সেগুলোকেই আমি মূলত বলছি পৌরাণিক বহুব্রী। কিরকম? যেমন দেখো দশানন। তো দশনা আননো না, আমরা জানি পূর্বপদ এবং পরপদের প্রাধান্য না পেয়ে তৃতীয় পদে যখন প্রাধান্য পায় তখন তাকে বলি আমরা বহুব্রী সমাস। তো দেখো দশ আনন, পূর্বপদ দশ, পরের পদ আনন, কোন পদের অর্থের প্রাধান্য না পেয়ে দশানন বলতে আমরা বুঝি কিন্তু যার 10টা মুখ অর্থাৎ শ্রীলঙ্কার রাজা রাবণকে বুঝি। 10 আনন যার দশানন। তারপরে আছে দেখো শূর্পনখা। এই শূর্পনখা হচ্ছে রাবণের বোন। শূর্প মানে হচ্ছে কুলা, নখ মানে নখ। তার নখগুলো কিসের মতো? কুলার মতো, তাই তার নাম কিন্তু শূর্পনখা। কার বোন? রাবণের বোন। তাহলে শূর্পের মতো নখ যার শূর্পনখা। বহুব্রী সমাস মৎস্যগন্ধা। হস্তিনাপুরের রাজা শান্তনুর দ্বিতীয় স্ত্রী সত্যবতী, তার আগের স্ত্রীর নাম হচ্ছে গঙ্গা। তিনি গঙ্গার খোঁজে গিয়ে নদীর ঘাটে এই সত্যবতীর সাথে দেখা পান এবং এই সত্যবতী ছিল ধীবর নন্দিনী অর্থাৎ জেলের মেয়ে। তো জেলের মেয়েদের সাধারণত গা থেকে মৎস্যের গন্ধই বের হবে, তাই তার নাম কিন্তু সত্যবতীর আরেকটি নাম হচ্ছে মৎস্যগন্ধা। মৎস্যের ন্যায় গন্ধ যার মৎস্যগন্ধা। তাহলে মৎস্যগন্ধা বলতে আমরা কাকে বুঝি? হস্তিনাপুরের রাজা শান্তনুর দ্বিতীয় স্ত্রীকে বুঝি, যার নাম সত্যবতী ছিল। তাহলে দেখো মৎস্যের মতো গন্ধ যার মৎস্যগন্ধা। বিশ্বমিত্র যার বিশ্বামিত্র। এটা আরেকটু সমাস হয়, বিশ্বের মিত্র বিশ্বামিত্র, তাহলে ষষ্ঠী তৎপুরুষ হয় আবার। তারপরে দেখো বিচিত্র কর্মা। বিচিত্র কর্মা। দিগম্বর বলতে আমরা দুটি পাই, একটি শিবকেও পাই আবার কালী দেবীকেও পাই। তার মানে দিগ নয় অম্বরও নয়, আমরা বুঝি হয় কালী অথবা শিব, দুটিকেই আমরা বুঝি। যদি শিব আমরা বুঝি তাহলে আমরা দেখি কি বাঘের চামড়া পরিধান করে। তার দিগম্বর যার দিগম্বর। তারপর দেখো নীলকণ্ঠ শিবকে বলা হয় নীলকণ্ঠ। কাকে বলা হয়? শিবকে বলা হয় নীলকণ্ঠ। নীলকণ্ঠ যার নীলকণ্ঠ শিব। শূলপাণিতে যার, অর্থাৎ শূলপাণি মানে হচ্ছে কিন্তু তার হাতে একটা কিন্তু ত্রিশূল থাকে, আর পানি মানে হচ্ছে হাত। তার হাতে এই যে ত্রিশূলটা থাকে এই জন্য তাকে বলা হয় কিন্তু শূলপাণি। কাকে বলা হয়? শিবকে। পিনাক মানে হচ্ছে ধনুক, আর পানি মানে হচ্ছে হাত। তাহলে ধনুক যার হাতে থাকে তার কথা বলা হচ্ছে, মানে ধনুকও না পানিও না। তৃতীয় পদকে শিবকে বোঝানো হচ্ছে। শশাঙ্ক, তার মাথার উপর একটা চাঁদ থাকে তাই তার নাম শশাঙ্ক। আবার তার মাথার উপর একটা চন্দ্র থাকে তাই তার নাম হচ্ছে কিন্তু চন্দ্রচূড়। পঞ্চানন, তার 5টা মুখ তাই তার নাম কিন্তু পঞ্চানন। কার? শিবের। পদ্মনাভ, এই পদ্মনাভ বলতেও কিন্তু আমরা বুঝি শিবকে। তাহলে দেখো এগুলোর ব্যাস বাক্য কিন্তু খুবই সহজ। 10 আনন যার দশানন, শূর্পের মতো নখ যার শূর্পনখা, মৎস্যের ন্যায় গন্ধ যার মৎস্যগন্ধা, বিশ্বমিত্র যার বিশ্বামিত্র, বিচিত্র কর্ম যার বিচিত্র কর্মা, দিগম্বর যার দিগম্বর, নীলকণ্ঠ যার নীলকণ্ঠ, শূলপাণিতে যার শূলপাণি, পিনাক পানিতে যার পিনাক পানি, শশাঙ্ক যার শশাঙ্ক, চন্দ্রচূড় যার চন্দ্রচূড়, পঞ্চ আনন যার পঞ্চানন, পদ্মনাভিতে যার পদ্মনাভ। দশভুজা বলতে কি? ভুজ মানে কি? বাহু বা হাত, আর 10টা যার হাত তার কথা বলা হচ্ছে, অর্থাৎ দেবী দুর্গাকে বলা হচ্ছে কিন্তু দশভুজা। কাকে বোঝানো হচ্ছে? দেবী দুর্গাকে কিন্তু বোঝানো হচ্ছে দশভুজা, দুর্গাকে বোঝানো হচ্ছে। আয়ত লোচনা বলতে আমরা দশভুজা অর্থাৎ দুর্গাকে বুঝি। বিশালাক্ষী দুর্গাকে বুঝি, কমলাক্ষী দুর্গাকে বুঝি, ত্রিনয়না দুর্গাকে বুঝি। আবার গজানন দুর্গার ছেলে
গণেশকে বলা হয় গজানন। কি জন্য? তার মুখটা কিন্তু গজ মানে হাতি, হাতির মুখের মতো, তাই গণেশের নাম আর একটি নাম হচ্ছে কিন্তু গজানন। তাহলে দেখো দশভুজা, আয়তলোচনা, বিশালাক্ষী, কমলাক্ষী, ত্রিনয়না, গজানন সবগুলোই কিন্তু এই দুর্গার প্রতিশব্দ বা সিনোনিম। তাহলে দেখো দশভুজা, দশভুজ যার দশভুজা, আয়ত লোচন যার আয়ত লোচনা, বিশালাক্ষী যার বিশালাক্ষী, কমলাক্ষী যার কমলাক্ষী, বা এভাবে বলতে পারো কমলের ন্যায় অক্ষী যার কমলের ন্যায় অক্ষী যার কমলাক্ষী, ত্রিনয়ন যার ত্রিনয়না, গজের মতো আনন্দ যার গজানন। পরে দেখো পীতাম্বর, পীত মানে হলুদ, অম্বর মানে বস্ত্র, হলুদ বস্ত্র যে পরেছিল ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের আরেকটি নাম পীতাম্বর। দামোদর, ছোটবেলায় সে দুষ্টুমি করতো, তাই তার মা তার হচ্ছে দামোদর, দাম মানে হচ্ছে দড়ি আর উদর মানে পেট, দড়ি দিয়ে তার পেটটা বেঁধে রেখেছিল, তাই তার নাম কিন্তু দামোদর। তার নীলমণি, তার চোখগুলা ছিল কি নীল, তাই তার নাম কিন্তু নীলমণি। নীলাম্বর, নীলাম্বর ভগবান শ্রীকৃষ্ণের ভাই বলরামকে বলা হয় নীলাম্বর, নীল বস্ত্র পরিধান করেছিলেন, তাই তার নাম নীলাম্বর। পদ্মগন্ধি, পদ্মগন্ধি মূলত বিষ্ণুকে বোঝানো হচ্ছে, কিন্তু যিনি বিষ্ণু তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। গৌরাঙ্গ, নিমাই, নিমাইয়ের পর শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপরে কিন্তু গৌর সুন্দর, অর্থাৎ তিনি এত সুন্দর দেখতে, তাই তার নাম হয়েছিল কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে গৌরাঙ্গ যার গৌরাঙ্গ, বিনা পানি, আমরা সবাই জানি বিনা পানি, বিনা পানিতে যার, বিনা পানিতে যার, বিনা পানি, অর্থাৎ এখানে বিদ্যার দেবী সরস্বতীকে বলা হচ্ছে বিনা পানিতে যার বিনা পানি। তাহলে আর একবার বলি, পীতাম্বর যার পীতাম্বর, দাম উদর যার দামোদর, নীলমণি যার নীলমণি, নীল অম্বর যার নীলাম্বর, পদ্মগন্ধি যার পদ্মগন্ধি, গৌরাঙ্গ যার গৌরাঙ্গ, বিনা পানিতে যার বিনা পানি। নমস্কার।